যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করে কটমটে সূর্যটাকে একদল দোষী মেঘ এসে ঢেকে ফেলল। মুহূর্তকাল পরেই নেমে এলো অঝোর ঝাড়ার বৃষ্টি, অবিরাম ধারার বর্ষণ। প্রকৃতি জুড়ে বৃষ্টির এমন একাধিপত্য দেখে কে বুঝবে একটু আগেই এখানে কাঠফাটা রোদ ছিল। আকাশে বর্ষণের সব কিছু যেন এক অনুপম স্নিগ্ধতা আর শীতলতায় ভরে গেল। আমি দেখলাম আমার জানালার কিনারে দুটো চড়ুই গা ঝাড়া দিয়ে বসেছে। হঠাৎ এমন ঝড়ে বৃষ্টিতে তারা সম্ভবত বিভ্রান্ত। এমন গা শীতল করা আবহাওয়া নিজেকে চাঙ্গা করে নিতে বেলকনিতে এসে দাঁড়ালাম। আকাশ থেকে প্রকাণ্ড আকারের বৃষ্টি ফোঁটা ঝরে পড়েছে। প্রচণ্ড গরমে হাহাকার করে ওঠা প্রকৃতি এক বৃষ্টি জল এক ফালি স্বস্তি হয়ে ধরা দিল। বৃষ্টি আমার বরাবরই পছন্দের। একটা জিনিসকে নিয়েই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি সাহিত্য রচিত হয়েছে, আর সেই সাহিত্যর 3 ভাগের 2 ভাগ হয়েছে কেবল ভারতীয় উপমহাদেশে। বৃষ্টি নিয়ে যে এত চমৎকার সাহিত্য রচনা করা যায় এই কথা অনেক ইউরোপীয়রাও বিশ্বাস করত না। তাদের কাছে বৃষ্টি ছিল নিছক বিরক্তি আর বিড়ম্বনার কারণ। অবশ্য উত্তর আধুনিক ইউরোপ যখন দালাল আর ইমারতে ভরে গেল, প্রকৃতির শান্তি থেকেই এক প্রকার দূরের ছিটকে পড়ল। ইউরোপীয়রাও বৃষ্টির সময় প্রকৃতি যে মনোহরা রূপ ধারণ করে এই অবলোকনের সুযোগ আর থাকলো বা কই তাদের। এই জন্য বোধ করি তারা ভাবতে পারত না যে বৃষ্টি নিয়ে চমৎকার সাহিত্য তৈরি করা যায়, এবং দুর্দান্ত সাহিত্য তৈরি হয়েও আছে। বৃষ্টি নিয়ে আমার এমন ভাবালো, তার মাঝেও সেট ঘটালো রেবেকা। আর বেলকনিতে পাশে দাঁড়িয়ে বলল, কি সুন্দর বৃষ্টি, তাই না গো? মানুষের দোয়া যে এত দ্রুত কবুল হয় তা দেখে আমি তাজ্জব বনে গেলাম জানো। আমি কৌতূহলী দৃষ্টিতে রেবেকার দিকে তাকিয়ে বললাম, বুঝিনি, ওই যে গরমে তুমি বেশ হাঁসফাঁস করছিলে না, তখন রান্নাঘরে থেকে মনে মনে দোয়া করেছিলাম, বলেছিলাম, আল্লাহ একটা ঝুম বৃষ্টি দিয়ে চারপাশটা ঠান্ডা করে দাও। আমার জামাইটার অস্বস্তি লাগছে অনেক, এমন বৃষ্টি দাও যেন আমার জামাই বৃষ্টি নিয়ে একটা গল্পও লিখে ফেলল। হি হি হি, তুমি কি সত্যি এমন দোয়া করেছিলে? হ্যাঁ, এমনটাই তো চুপছিলাম রান্নাঘরে, কিন্তু বিশ্বাস করো, সত্যি সত্যি যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তা আমার ধারণাতেও ছিল না। আল্লাহ মাঝে মাঝে কত দ্রুত দোয়া কবুল করে ফেলেন দেখলে। আমি জানি রেবেকা মিথ্যা বলনি, ও কখনো মিথ্যা বলে না। আমাদের 5 বছরের দাম্পত্য জীবনের কোনো দিন একবারের জন্য তাকে আমি মিথ্যা বলতে দেখিনি।